Hi everyone, Assalamu alaikum. This is Abu Numan Bashar. আজকে আমি বিকাম এ জ্যাঙ্গো ডেভেলপার এই কোর্সটি নিয়ে এক্সাইটিং কিছু অ্যানাউন্সমেন্ট দেব। বিকাম এ জ্যাঙ্গো ডেভেলপারে 8 নম্বর ব্যাচ শুরু হওয়ার আগে আমাদের কোর্স মডিউলে ব্যাপক লেভেলের একটা পরিবর্তন নিয়ে এসেছে। আমরা এখানে অনেকগুলো টপিকস অ্যাড করেছি। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা এই পরিবর্তনটা নিয়ে আসলাম। আমরা বর্তমান সময়ের জব মার্কেট অ্যানালাইজ করে আমরা এই পরিবর্তনটা নিয়ে এসেছি। আমরা চাচ্ছি এই কোর্সটি করার পর আপনাকে যাতে এক্সট্রা অন্য কিছু শেখার প্রয়োজন না হয়, আপনি যাতে এই কোর্সে ফুল প্যাকেজ পান। তো এখানে আমাদের কোর্স ডিউরেশন হবে 60+ আওয়ার এবং টোটাল ক্লাস থাকবে 26। এক্ষেত্রে আমাদের প্রয়োজন ভেদে স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস সংখ্যা আমাদের বাড়তে পারে। এখন আমরা যদি দেখি যে আমাদের এই কোর্স মডিউলে এক্স্যাক্টলি আমরা কি কি অ্যাড করেছি এবং আমরা কি কি শিখব। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কোর্স মডিউল। আমরা এখান থেকে হেডিংটা দেখে নিতে পারবো। আমরা যদি এখানে দেখি আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করব ওয়েব ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি কি, জ্যাঙ্গো কি, কেন আমরা এগুলো শিখবো, এগুলো কিভাবে আমরা ইউজ করবো, এ টু জেড ওরিয়েন্টেশন ক্লাসে আমরা জানবো। আফটার দ্যাট আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। কারণ আমরা জানি জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক। সো আমরা যদি পাইথন না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপারলি জ্যাঙ্গো করতে পারবো না। তো এক্ষেত্রে আপনার যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না তাদের টেনশনের কোনো কিছু নেই। কারণ হচ্ছে আমরা বেসিক থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত আলোচনা করব। এক্ষেত্রে সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, দ্যাট মিনস আমরা একবারই বেসিক থেকে আলোচনা করব। তো এখানে আপনারা দেখে নিতে পারেন যে আমরা কোন কোন টপিকসগুলো কভার করব। ওকে, এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। একজন প্রোগ্রামারের জন্য অবভিয়াসলি এই টপিকসটা জানতে হবে। আপনি যদি গিট অ্যান্ড গিটহাব সম্পর্কে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক ধাপ পিছিয়ে থাকবেন। সো এখানে আমরা এই জিনিসটাও কভার করব। সো আমাদের ফোকাস যেহেতু হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, বাট আমরা যদি ওয়েব ডিজাইন না জানি সেক্ষেত্রে তো আমরা প্রপারলি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো না। দ্যাট মিনস আমরা ডিজাইন না বুঝলে আমরা কোথায় ডেভেলপমেন্ট করব। সো ডেভেলপমেন্ট করার জন্য অবভিয়াসলি ডিজাইন সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট থাকতে হবে। সো এখানে যাতে আপনি ডিজাইন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পান সেই কারণে আমরা এখানে ওয়েব ডিজাইন নিয়েও আলোচনা করব, যেমন HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট আমাদের কিছু থাকবে। আফটার দ্যাট আমরা অ্যাজাক্স সম্পর্কেও এখানে জানতে পারবো। ওকে, এগুলো জানার পর আমরা জ্যাঙ্গোর ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস জ্যাঙ্গোর যে টপিকসগুলো আছে, দ্যাট মিনস এমভিটি প্যাটার্ন, কিভাবে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, অ্যাপ ক্রিয়েট করব, প্রজেক্ট ক্রিয়েট করব, দেন ফাংশন বেসড ভিউ, ক্লাস বেসড ভিউ, ইউআরএল, টেমপ্লেট, ডিটিএল, এই জিনিসগুলো আমরা প্রতিটা টপিকস ধরে ধরে আলোচনা করব। আপনারা এখানে প্রতিটা টপিকস দেখতে পারেন। আমরা যখন এই জ্যাঙ্গো ফান্ডামেন্টাল আলোচনা শেষ করব, দ্যাট মিনস প্রতিটা টপিকস ধরে ধরে আলোচনা শেষ করব, এরপর আমরা এন্ড টু এন্ড একটা ই কমার্স ওয়েবসাইট করব। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা প্রজেক্ট করব। তো এখানে উত্তরটা হচ্ছে এরকম যে দেখা যায় যে আমরা সকল টপিকস জানি বা সবগুলো সম্পর্কে আমাদের খুব ভালো একটা কনসেপ্ট আছে, বাট আমরা এই টপিকসগুলো যদি মার্জ করে যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে না পারি, দ্যাট মিনস এই টপিকসগুলো যদি কোথাও আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু এই টপিকসগুলো জেনে আমার কোনো লাভ নেই। সো আমরা তখনই বলতে পারবো যে না, আমি জ্যাঙ্গো জানি বা জ্যাঙ্গো সম্পর্কে আমার একটা ভালো স্কিল আছে, যখন আমি প্রজেক্ট করতে পারবো বা এই টপিকসগুলো আমি মার্জ করে একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করব, তখনই আমি বলতে পারবো আমি একজন জ্যাঙ্গো ডেভেলপার। তো আমরা যখন প্রজেক্ট করব তখন টেনশনের কোনো কিছু নেই, কারণ আমরা একবারেই শুরু থেকে প্রজেক্ট দেখব। দ্যাট মিনস কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, অ্যাপ ক্রিয়েট করতে হয়, কীভাবে কনফিগার করতে হয়। আফটার দ্যাট আমরা দেখব যে মডেল কীভাবে ক্রিয়েট করতে হয়। সেই ডেটাবেজের ভিতর দেখা গেছে যে মডেল বলতে যে টেবিলগুলো আমরা ক্রিয়েট করলাম সেই টেবিলের ভিতর আমরা কীভাবে ডেটা ইনসার্ট করবো। দ্যাট মিনস আমরা যদি প্রোডাক্ট টেবিলের কথা বলে, প্রোডাক্ট টেবিলে কী থাকে, প্রোডাক্ট টাইটেল থাকে, ইমেজ থাকে, ডিসকাউন্টেড প্রাইস, সেলিং প্রাইস, প্রোডাক্টের ডিসক্রিপশন, এই জিনিসগুলোতে আমরা কীভাবে ডেটাবেজে ডেটা ইনসার্ট করবো। আফটার দ্যাট সেই ডেটাগুলো আমরা ফ্রন্ট এন্ডে কীভাবে কল করবো, এ টু জেড ইনশাল্লাহ আমরা এখানে কভার করব। আফটার দ্যাট আমরা দেখব ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে আমরা দেখা যায় সামটাইমস আমাদের পাসওয়ার্ড ভুলে যাই। এক্ষেত্রে আমরা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার সময় আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেল দিয়ে কিন্তু আমরা ফরগট পাসওয়ার্ড করতে পারি। তো এই ফরগট পাসওয়ার্ড কীভাবে আমরা করবো সেই জিনিসটা ইনশাল্লাহ আমরা এখানে কভার করবো। আফটার দ্যাট আমরা
কার্ড নিয়ে আলোচনা করবো। দ্যাট মিনস এই প্রোডাক্টগুলো কার্ডে কীভাবে জমা হবে, দেন হচ্ছে ক্যালকুলেশন কীভাবে হয়, এ টু জেড আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমাদের প্রজেক্টও কমপ্লিট। এখন হচ্ছে এই প্রজেক্টটা আছে কোথায়, আমার লোকাল হোস্টে। এখন এই লোকাল হোস্টে থাকলে তো হবে না, এই প্রজেক্টটা আমি কি যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড যাতে আমার প্রজেক্টটা দেখে, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাকে কী করতে হবে, এই প্রজেক্টটা ডিপ্লয় করতে হবে। দ্যাট মিনস অনলাইনে নিয়ে আসতে হবে। তো আমাদের এই প্রজেক্টটা আমরা অনলাইনে নিয়ে আসার জন্য আমরা এখানে ব্যবহার করব, বা অনলাইনে ডিপ্লয় করার জন্য আমরা এখানে পাইথন anywhere.com বা অন্য কোনো মাধ্যম আমরা এখানে ইউজ করব। তো এখানে কিভাবে ডিপ্লয় করতে হয় পাইথন anywhere.com এ আমরা ইনশাল্লাহ এ টু জেড এখানে দেখব। আফটার দ্যাট আমরা দেখব যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ডকার। আপনি যদি একজন প্রফেশনাল জ্যাঙ্গো ডেভেলপার হতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে ডকার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সো এখানে ইনশাল্লাহ আমরা এটাও কমপ্লিট করব। দেন আমরা যখন প্রজেক্ট করব তখন বিল্ডিং যে ডেটাবেসটা আছে SQLite 3 সেটা তো আমরা কভার করব, এবং এডিশনালি আমরা দেখব MySQL ডেটাবেস, PostgreSQL ডেটাবেস, এটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট নেব। এখানে শুধু বিষয়টা এরকম না যে আমরা প্রজেক্টে এটা কানেক্টেড করতেছি এবং আউটপুট দেখছি, বিষয়টা এরকম না। MySQL এ কীভাবে কোড লিখতে হয়, মানে কোডগুলো লিখতে হয় এক্সিকিউট করে, PostgreSQL এ কীভাবে কোড এক্সিকিউট করে বা কোডগুলো লিখতে হয়, ইনশাল্লাহ এগুলো আমরা দেখব। দেন আমরা যদি দেখি প্রতিটা জব সার্কুলারে দেখা যায় জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এবং ফাস্ট এপিআই সম্পর্কে তারা একটা ক্লিয়ার কনসেপ্ট চায়, বা এটা আমরা জানি কিনা এই জিনিসটা কিন্তু সার্কুলারগুলোতে দেয়া থাকে। তো ইনশাল্লাহ এখানে আমরা ফাস্ট এপিআই এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ফাইনালি দেখা যাবে যে আমাদের যখন কোর্স শেষ হবে, কোর্স শেষ হওয়ার পর এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে কীভাবে প্রজেক্টগুলো করবেন সেই গাইডলাইন দেওয়া হয়, এবং আমাদের কোর্স শেষ হওয়ার পরবর্তী 2 মাস থেকে 2.5 মাস প্রজেক্ট বেস ইন্টার্নশিপ হবে। সেখানে দেখা যাবে আপনাদেরকে পুরোপুরি প্রজেক্ট করতে হবে। প্রতিদিন আপনাদের টাস্ক দেওয়া হবে যে এই কাজটা সারাদিনের মাঝে আপনাকে করতে হবে, দেন একটা টাইম দেওয়া থাকবে, এই টাইমের ভিতরে আপনাকে ওই প্রজেক্টটা উঠাতে হবে। তো আপনি যদি এই অপরচুনিটিটা নিতে পারেন এবং এই এফোর্টটা দিতে পারেন, তো আশা করি আপনি একজন প্রফেশনাল জ্যাঙ্গো ডেভেলপার হতে পারবেন। তো এই কোর্সে এনরোল হওয়ার জন্য আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কোর্স কোঅর্ডিনেটর সোহান খানের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখা গেছে যে ওনার ফোন নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে যদি আমরা দেখি যে এখানে আমি বলেছি কি আমরা একটা প্রজেক্ট দেখব, তো আমরা দেখি যে কোন টাইপের প্রজেক্ট দেখব। আমরা যদি এখানে আসি হোম পেজে এসে আমরা যদি দেখি যে এখানে দেখেন আমাদের কি দেখা যাচ্ছে, ক্যাটাগরি জেন্টস প্যান্ট নামে ক্যাটাগরি, এখানে দেখেন সবগুলো প্যান্ট দেখাচ্ছে। এরপর যদি দেখি একটা ক্যাটাগরি বোরখা, এখানে দেখেন সকল বোরখা, এবং এখানে বেবি ফ্যাশন দেখাচ্ছে, এখানে দেখেন বাচ্চাদের বিভিন্ন ড্রেস। তো এখানে 3টা ক্যাটাগরি আছে, আপনি চাইলে এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি বাড়াতে পারেন। তো এখানে 3টা ক্যাটাগরি আমরা কীভাবে নিয়ে আসলাম, এবং এখানে দেখেন আমাদের টাইটেল আসছে, প্রাইস আসছে, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। তো আমরা দেখে থাকি যে ডিসকাউন্টেড প্রাইসটা আমাদের ডিরেক্টলি এভাবে দেখে, এবং প্রিভিয়াস যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা এভাবে কেটে দেওয়া থাকে। তো এখানে যে আমরা প্রাইসগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি আমাদের ডেটাবেস থেকে কল করে। দ্যাট মিনস আমরা মডেল ক্রিয়েট করেছিলাম, মডেল ক্রিয়েট করার পর আমরা ডেটাবেসে এখানে টাইটেল, আফটার দ্যাট প্রাইস, এগুলো অ্যাড করেছি। এখন আমরা যদি এখানে আসি, এখানে এসে যে কোনো একটা টাইটেল আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের ডিটেলস কিন্তু দেখেন এখানে আমাকে দেখাচ্ছে। প্রোডাক্টের টাইটেল কি, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, এবং এখান থেকে আমি যদি চাই আমি কিন্তু এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো। দ্যাট মিনস এই প্রোডাক্টটা আমি কার্ডে অ্যাড করতে পারবো। এখানে দেখেন আমি যখন এখানে লগ ইনরত অবস্থায় নাই তখন আমাকে কি দেখাচ্ছে, এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আমি কিনবো, তো এখানে যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে দেখেন আমাকে লগ ইন পেজে নিয়ে আসতেছে। তো লগ ইন পেজে কেন নিয়ে আসতেছে, লগ ইন পেজে নিয়ে আসার পিছনে রিজন হচ্ছে প্রতিটা মার্কেট প্লেসের বা ই কমার্স ওয়েবসাইটে একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজারকে অবভিয়াসলি রেজিস্ট্রেশন করতে হবে, আফটার দ্যাট সে প্রোডাক্টগুলো কিনতে পারবে। এর অন্যতম রিজন হচ্ছে, যেমন দেখেন যে আপনি ইউজার হচ্ছেন এ, এখন আপনি যদি রেজিস্ট্রেশন না করেন বা আপনার যদি কোনো প্রোফাইল না থাকে বা আপনার কোনো সেখানে যদি তথ্য না থাকে, সেক্ষেত্রে আপনি একটা পণ্য কিনলেন, কেনার পর আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনি ইউজার এ, বাট আপনাকে কীভাবে চিনবে আপনি ইউজার এ, বা আপনি যে পেমেন্ট করতেছেন আপনার এক্স্যাক্টলি ওখান থেকে পেমেন্ট হচ্ছে, এই জিনিসটা তো ক্লিয়ার
হওয়া যাচ্ছে না। বাট যদি দেখা যায় যে ইউজার এ রেজিস্ট্রেশন করা থাকে, ইউজার বি রেজিস্ট্রেশন, ইউজার সি যদি এদের সবার যদি স্পেসিফিকভাবে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে দেখা যাবে যার কার্ড সেই কিন্তু পেমেন্ট করতে পারছে, বা যার প্রোফাইল সেই কিন্তু সেই প্রোফাইলের প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারতেছে। সো এক্ষেত্রে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে না। তাহলে চলুন আমরা একটা রেজিস্ট্রেশন করি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি যদি এখানে দেই যে জ্যাঙ্গো 8, ইউজার নেম দিলাম জ্যাঙ্গো 8, এরপর এখানে আমি ইমেল দিচ্ছি। কেন আমি এই ইমেলটা নিলাম? কারণ আমি এখানে চাচ্ছি ফরগট পাসওয়ার্ড করলে যাতে এই ইমেইলে আমার একটা ইমেল চলে যায়, যেখানে এই ইমেলটা আমি নিয়ে নিলাম। এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি 12345 অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে দিচ্ছি 12345 দিয়ে আমি এখানে যদি সাবমিটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কনগ্রাচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান। এখন আমি এখানে লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর ইউজার নেম আমাদের ছিল জ্যাঙ্গো 8 অ্যান্ড পাসওয়ার্ড ছিল 12345 দিয়ে আমরা এখানে যদি লগ ইনে ক্লিক করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। এখন আমরা যদি হোম পেজে আসি, হোম পেজে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্ডের প্রোডাক্ট আছে 0, মানে কোয়ান্টিটি এখানে 0 আছে। এখান থেকে আমি যদি আসি যে এই বোরখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন চাচ্ছি এই বোরখাটা আমি কিনতে। তো আমি যদি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার কার্ডে এসে জমা হয়ে গেছে এবং কার্ডে দেখেন এখন দেখাচ্ছে 1। এবং এই বোরখাটার প্রাইস হচ্ছে কত? 2500 টাকা। দেখেন এখানে 2500 দেখাচ্ছে এবং শিপিং কস্ট বা আমরা যেটাকে বলি ডেলিভারি চার্জ দেখেন এখানে আছে কত? 100 টাকা। টোটাল কত? 2600 টাকা। আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের প্রাইসটা ইনক্রিজ হচ্ছে। আবার যদি এখানে মাইনাসে ক্লিক করি তাহলে দেখেন প্রাইসটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখব যে এই ইনক্রিজ কেমনে হচ্ছে, ডিক্রিজ কেমনে হচ্ছে। এবং এখানে দেখেন আমি এখানে প্লাসে ক্লিক করলে আমার কিন্তু পেজ রিলোড হচ্ছে না, উইথাউট রিলোড কিন্তু এই কাজগুলো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাজাক্স ইউজ করছি। অ্যাজাক্স কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা আমরা এখানে খুব ক্লিয়ারলি জানতে পারবো এবং শিখবো। এখান থেকে আমরা যদি চাই আমরা প্রোডাক্ট রিমুভ করতে পারি। জাস্ট রিমুভে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রোডাক্টটা আমার রিমুভ হয়ে গিয়েছে। ওকে, আমরা রিমুভ করার পর দেখেন আমার কার্ড কিন্তু 0 হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা প্যান্ট আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে যদি আমি অ্যাড টু কার্ট করি, করার পর এটাকে আমি ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার পর আমি যদি এখানে আসি প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার কোনো অ্যাড্রেস দেওয়া নেই। এখন হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলোতে কি হয় যে আমি দেখা যাচ্ছে হোম ডেলিভারি যখন নেই তখন অবভিয়াসলি কি হয় যে আমার একটা প্রোফাইল থেকে বা সেখানে আমি আমার অ্যাড্রেস দিই। বাট এখানে তো দেখা গেছে আমার কোনো অ্যাড্রেস নেই। তাহলে আমরা যদি এখানে আসি তাহলে এখানে দেখেন আমার কি আছে? প্রোফাইল নামে একটা সেকশন আছে। আমি যদি প্রোফাইলে আসি, এখানে আমি দিতে যাচ্ছি নোমান, এরপর ডিভিশন আমি এখানে দিচ্ছি ঢাকা, ডিস্ট্রিক্ট আমি এখানে দিচ্ছি ঢাকা, থানা দিচ্ছি মিরপুর, ভিলেজ আমি দিচ্ছি G1 ব্লক, অ্যান্ড জিপ কোড আমি এখানে দিচ্ছি 1208 দিয়ে আমি এখানে যদি সাবমিটে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে কি কনগ্রাচুলেশন প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। এখন আমি যদি কার্ডে আসি, কার্ডে এসে আমি এখন এখানে কি করতে যাচ্ছি? অর্ডার প্লেস করলে দেখেন এখানে কিন্তু আমার নাম এবং আমার ঠিকানা কিন্তু চলে আসছে। তাহলে এখানে আমি কি করব? অ্যাড্রেসটা সিলেক্ট করে দেব। এখন হচ্ছে দেখেন আমি এখানে প্রোফাইল ক্লিক করলাম, বাট চেকআউট পেজে আমার কিন্তু এই জিনিসগুলো চলে আসছে। এটা কিভাবে আসলো এই জিনিসটা আমরা ইনশাল্লাহ প্রপারলি এখানে শিখবো। এখন আমি যদি দেখা যায় এখানে কন্টিনিউ ক্লিক করি তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার এখানে অর্ডারটা প্লেস হয়ে গেছে। এখন এখানে যদি আমি আবার হোম পেজে আসি, হোম পেজে এসে এখানে দেখেন ড্রপডাউন মেনুতে যে লেহেঙ্গা আছে, দেখেন এখানে যে লেহেঙ্গাগুলো দেখা যাচ্ছে এই লেহেঙ্গাগুলো কিন্তু আমার ডেটাবেস থেকে আসতেছে। এখানে যদি আমি ব্র্যান্ড ধরে যদি ফিল্টারিং করি, লুবনানে যদি ক্লিক করি তাহলে দেখেন লুবনান ব্র্যান্ডের যতগুলো লেহেঙ্গা আছে সকল লেহেঙ্গাগুলো এখানে শো করবে। আবার যদি আসি ইনফিনিটিতে ক্লিক করি তাহলে ইনফিনিটি ব্র্যান্ডের যতগুলো লেহেঙ্গা আছে সকল লেহেঙ্গাগুলো এখানে শো করবে। এবং আমরা যদি এখানে চাই প্রাইস ধরে আমরা ফিল্টারিং করতে পারি। অ্যাভব যদি 20,000 ধরি তাহলে এটা আসবে, বিলো 20,000 ধরলে এটা আসবে। দ্যাট মিনস আমরা এই প্রাইস ধরে কিন্তু ফিল্টারিং করতে পারবো। এরপর আমরা যদি চাই যে এখানে আমরা ফিল্টারিং করতে যাচ্ছি সেটাও আমরা পারবো। মোট কথা হচ্ছে আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করব আমাদের এই ই কমার্স শেষ হওয়ার পর, দ্যাট মিনস আমাদের কোর্স শেষ হওয়ার আগে আপনারা যারা প্রতিটা অ্যাসাইনমেন্ট করবেন এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন তারা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো ওয়েবসাইট
90 থেকে 95% ডেভেলপ করতে পারবেন। ওকে, তাহলে দেখেন আমরা যদি টাইটেল দিয়ে ফিল্টারিং করি তাহলে পারফেক্টলি কিন্তু আমাদের ফিল্টারিং হচ্ছে। ওকে, এখন যদি আমরা আসি যে এখান থেকে ধরেন আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করতেছি, আমি এখানে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পর প্লেস অর্ডার করলাম, প্লেস অর্ডার করার পর আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম। আবার যদি আমি এখানে আসি, এখানে এসে আমি ধরেন এই বোরখাটা সিলেক্ট করলাম, করার পর এটাকে অ্যাড করলাম, প্লেস অর্ডার করলাম, একটা অ্যাড্রেস সিলেক্ট করে আমি যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে দেখেন তিনটা প্রোডাক্ট কিন্তু আমাদের ইনিশিয়াল অবস্থায় কি হচ্ছে, ইনিশিয়াল অবস্থায় পেন্ডিং দেখাচ্ছে। বাট আমি যদি অ্যাডমিন প্যানেলে আসি, রিকোয়েস্ট 1 2 3 4 5 6 7 8 9, রিকোয়েস্ট আমাদের হচ্ছে সুপার ইউজার। সো সুপার ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখা যাবে ক্লাসে বিস্তৃত আলোচনা করব। সো আমরা দেখা যাবে স্ট্যাটাস এটা দিচ্ছি প্যাকড, এটা প্যাকড অবস্থায় আছে। এরপর যদি আমরা আসি, এটা স্ট্যাটাস আমরা দিচ্ছি যে অন দ্য ওয়েতে আছে আমাদের এই প্রোডাক্টটা, আর এটাকে যদি দেই যে এই প্রোডাক্টটা অলরেডি ডেলিভারিড হয়ে গেছে, তাহলে এটা দিলাম। দেখেন এখানে কিন্তু আমার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এখানে আসি, এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পর আমি যদি এখানে রিলোড করি, ওকে আমাকে লগ ইন করতে হবে। আমি এখানে যদি দেই জ্যাঙ্গো জ্যাঙ্গো 8, পাসওয়ার্ড এখানে দিচ্ছি 1 2 3 4 5 @AA দিয়ে আমি এখানে যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু যদি দেখা যায় যে প্যাকড হয় তাহলে এভাবে থাকবে, অন দ্য ওয়ে হলে এভাবে, আর ডেলিভারিড হলে এভাবে আমার শো করবে। আর এখানে দেখেন আমার অর্ডার যতগুলো হয়েছে সেই অর্ডারগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু পারফেক্টলি আমার শো করতেছে। ওকে, এখন আমরা যদি চাই এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবো। আপনি ওল্ড পাসওয়ার্ড এখানে দিলেন এবং নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে কিন্তু আপনি সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখন যদি আমি এখানে লগ আউটে আসি, লগ আউটে এসে আমরা ফরগট পাসওয়ার্ড করতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি যদি ইমেলটা আবারও নেই, আমি চাচ্ছি যে এই ইমেইলে আমি রেজিস্ট্রেশন করার সময় যে ইমেলটা দিয়েছিলাম আমি এই ইমেইলে ফরগট পাসওয়ার্ড করতে যাচ্ছি। দ্যাট মিনস আমি ধরেন পাসওয়ার্ড ভুলে গেছি, আমি এখন ফরগট পাসওয়ার্ড করতে যাচ্ছি। তাহলে এই ইমেলটা দিয়ে সাবমিট যদি করি তাহলে দেখ কি এখানে মেসেজ দিচ্ছে, ওয়েল ডান, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড উইথ ইনস্ট্রাকশন টু রিসেট ইউর পাসওয়ার্ড সিকিউর ইমেল। তাহলে আমরা যদি এখানে ইমেইলে আসি তাহলে দেখেন আমাদের কি আসতেছে, রিকোয়েস্ট জ্যাঙ্গো থেকে আমাদের একটা ইমেল আসছে। সো এই ইমেলটা কিভাবে আসতেছে এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে কমপ্লিট করব। তা আমি যদি এখানে দেখেন একটা লিঙ্ক দিয়েছে, এখানে যদি ক্লিক করলে দেখেন এখানে আমাকে নিউ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন দিয়েছে, এবং আমরা যদি এখানে আসি যে কনফার্ম নিউ পাসওয়ার্ডের আরেকটা অপশন এখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানে নিউ পাসওয়ার্ডে আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 @AA এই পাসওয়ার্ডটাকে কপি করে নিলাম, নিয়ে আমি যদি এখানে পেস্ট করে দেই তাহলে দেখেন এখানে কি 1 2 3 4 5 6 7 @AA দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আমাকে এখানে দেখাচ্ছে রিসেট পাসওয়ার্ড কমপ্লিট দেখাচ্ছে। তাহলে আমাদের পারফেক্টলি কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু রিসেট হয়ে গেছে। তাহলে এখন যদি আমি এখান থেকে লগ ইন করার ট্রাই করি, আমরা এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, আমরা বর্তমান যে চেঞ্জকৃত যে পাসওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে দেই জ্যাঙ্গো 8 এখানে দিলাম, দিয়ে আমরা যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের লগ ইন হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে প্রপারলি কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে দেখেন আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলো তো আমরা ইনশাল্লাহ কভার করব, এবং এর পাশাপাশি দেখা যাবে আমাদের যে রিকোয়ারমেন্ট আসবে বা এটা করার সময় আমাদের যা যা প্রয়োজন হবে সেগুলো ইনশাল্লাহ আমরা কভার করার ট্রাই করব। সো এখানে আবারও আমি অ্যাড করতেছি, আমাদের কোর্স শেষ হওয়ার আগে আপনারা যারা পরিশ্রম করবেন তাদের এই কনফিডেন্স আমি নিয়ে আসবো বা এই অ্যাবিলিটিতে আপনাদের নিয়ে আসবো যে আপনারা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো ওয়েবসাইট 90 থেকে 95% ডেভেলপ করতে পারবেন। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি যে দেখেন আমরা প্রজেক্ট কমপ্লিট করলাম, প্রজেক্ট কমপ্লিট করার পর আমরা দেখা গেছে যে এটা ডিপ্লয় করব, কীভাবে ডিপ্লয় করতে হয় A to Z জানবো, দেন হচ্ছে বাকি যেমন রেস্ট ফ্রেমওয়ার্ক, ফার্স্ট এপিআই এগুলো শিখবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রজেক্ট বেসড ইন্টার্নশিপ। সো প্রজেক্ট বেসড ইন্টার্নশিপে আপনাকে চান্স পাওয়ার জন্য অবভিয়াসলি কিন্তু প্রপারলি অ্যাসাইনমেন্টগুলো করতে হবে এবং এফোর্ট দিতে হবে। আপনি যদি দেখা যায় অ্যাসাইনমেন্টগুলো না করেন বা আপনি এফোর্ট না দেন বা আপনার যদি একটা মার্কস ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্টে কিন্তু সুযোগ পাবেন না। সো আপনার যে এক্সট্রা যে 2 মাস প্লাস যে প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট থাকবে সেখানে কিন্তু আপনাকে কোনো পে করতে হবে না।
তো এখানে দেখা যাবে আমাদের কোর্স শেষে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়া হবে আপনি কিভাবে সিভি রাইট করতে হবে, ইন্টার্নশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন বা জুনিয়র ডেভেলপার হিসেবে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার নেটওয়ার্ক কিভাবে বিল্ড আপ করবেন, লিঙ্কডইন কমিউনিটি কিভাবে বাড়াবেন বা লিঙ্কডইনের ইম্পর্টেন্স কি, এ টু জেড ইনশাল্লাহ আমি গাইডলাইন করব। আমি আবারও বলছি, কোর্স এনরোল করার জন্য আপনারা আমাদের কোর্স কোঅর্ডিনেটর একুয়েস্ট ইন্টেলিজেন্সের সোহান খানের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এখানে এনার ফেসবুক লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, এখন আরেকটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে এখানে কি শুধুমাত্র আমরা একটা ই কমার্স ওয়েবসাইট দেখব না, আমরা এই একটা ই কমার্সের পাশাপাশি আমরা আরও অনেক কিছু কভার করব। যেমন এখানে যদি ধরি, এখানে আমাদের রেটিং কমপ্লিট হয়নি, কারণ এখানে আমরা রেটিং কোথাও দেখাই নাই। আমি যদি এখানে দেখাই, আমরা আমাদের প্রজেক্টটা এখানে রান করে নিচ্ছি। দেখেন আমরা জেনারেলি কিন্তু এরকম কালারফুল কিন্তু ওয়েবসাইট দেখে থাকি, বা এটা দেখা গেছে যে কালারটা দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, এই টাইপের কিন্তু ওয়েবসাইটও আমরা দেখব। যেমন এখানে যদি আসি যে একটা প্রোডাক্টে আমরা ক্লিক করলাম, এই প্রোডাক্ট পেজটা দেখেন আমার কি পরবর্তী পেজে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এখানে দেখেন এই প্রোডাক্টের সকল ডিটেলসগুলো কিন্তু এখানে আমার শো করতেছে। তো এইখানে দেখেন যে আমরা যে ওয়েবসাইটগুলোতে দেখি, বড় বড় ওয়েবসাইটগুলোতে একটা মূল ইমেজ এখানে এভাবে দেওয়া থাকে এবং নিচে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ইমেজ দেওয়া থাকে। সো এখানে আপনি এই ইমেজগুলো কীভাবে অ্যাড করবেন, এই জিনিসগুলো দেখানো হবে। এবং এখানে যদি আসি, দেখেন বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। আমি যদি ভেজিটেবলে ক্লিক করি, তাহলে দেখেন যতগুলো ভেজিটেবল আছে ভেজিটেবলগুলো আসতেছে। আবার যদি দেখা যায় আমি ফ্রুটসে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ফ্রুটস আসতেছে। তো এখানে দেখেন যে আমার এই ক্যাটাগরিগুলো দিয়েও কিন্তু আমরা ফিল্টারিং করতে পারতেছি। এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা কভার করব। এরপর যদি আসি, দেখেন এখানে ডিসক্রিপশন আছে, এডিশনাল ডিসক্রিপশন আছে এবং এখানে রিভিউ আছে। এখন আপনি এখান থেকে যে রিভিউগুলো কিভাবে দেবেন, আমরা এই রিভিউগুলো ইনশাল্লাহ আলোচনা করব। মোট কথা হচ্ছে, আমরা ই কমার্স ওয়েবসাইটে যা যা জিনিস থাকে ইনশাল্লাহ আমরা সকল জিনিসগুলো কভার করব এবং এর পাশাপাশি আমরা এপিআই নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা যারা এখানে এনরোল হবেন এবং প্রপারলি পরিশ্রম করবেন, তো আশা করি আপনারা একজন প্রপার জ্যাঙ্গো ডেভেলপার হয়ে বের হতে পারবেন। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যাচ 8-এ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।